বন্ধুরা, আজকে আমরা ইতিহাসের এক বিস্ময়কর প্রতিভা লিওনার্দো দা ভিঞ্চির কথা বলবো। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, বিজ্ঞানী এবং দার্শনিক। তার অসামান্য কাজ আজও বিশ্বজুড়ে আলোচিত। লিওনার্দো দা ভিঞ্চির জন্ম। লিওনার্দো দা ভিঞ্চি 1452 সালের 15 এপ্রিল ইতালির ফ্লোরেন্সের কাছে ভিঞ্চি গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার মধ্যে অসাধারণ প্রতিভা দেখা যায়। তিনি ছবি আঁকা, মডেল তৈরি করা এবং বিভিন্ন যন্ত্রপাতির নকশা তৈরিতে পারদর্শী ছিলেন। তবে জানেন কি, লিওনার্দো দা ভিঞ্চি নাকি আয়নার সামনে উল্টো করে লিখতেন। তার নোটবুকগুলো পড়তে গেলে আয়না লাগবে। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত কাজ। লিওনার্দো দা ভিঞ্চির সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম হল মোনালিসা। এই ছবিটি আজও বিশ্বজুড়ে রহস্যময় এবং আকর্ষণীয়। এছাড়াও তার দ্য লাস্ট সাপার, ভিট্রুভিয়ান ম্যান এবং অন্যান্য শিল্পকর্মগুলিও অসাধারণ। তিনি শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের বহুমুখী প্রতিভার অধিকারী। অনেকে তো বলে থাকেন মোনালিসার হাসির রহস্য নাকি তিনি নিজেই জানেন না। লিওনার্দো দা ভিঞ্চির বৈজ্ঞানিক অবদান। লিওনার্দো দা ভিঞ্চি শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন বিজ্ঞানীও। তিনি মানুষের শরীর, প্রাণী, উদ্ভিদ এবং বিভিন্ন যন্ত্রপাতির গঠন নিয়ে গবেষণা করেছেন। তার বৈজ্ঞানিক নোটবুকগুলিতে তিনি উড়োজাহাজ, ট্যাঙ্ক এবং অন্যান্য যন্ত্রপাতির নকশা তৈরি করেছিলেন। তিনি শারীরের স্থান, জ্যোতির্বিদ্যা এবং ভূগোলের মতো বিভিন্ন বিষয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শোনা যায় তিনি নাকি মৃতদেহ ব্যবচ্ছেদ করে মানুষের শরীরের গঠন পর্যবেক্ষণ করতেন, যা সেই সময়ের জন্য ছিল খুবই সাহসী কাজ। লিওনার্দো দা ভিঞ্চির জীবন দর্শন। লিওনার্দো দা ভিঞ্চি বিশ্বাস করতেন যে শিল্প এবং বিজ্ঞান একে অপরের পরিপূরক। তিনি প্রকৃতির সৌন্দর্য এবং রহস্য উন্মোচনে আগ্রহী ছিলেন। তার জীবন এবং কাজ আমাদের অনুপ্রাণিত করে, নতুন কিছু করার সাহস যোগায় এবং জ্ঞানার্জনের গুরুত্ব শেখায়। তিনি নাকি অনেক সময় তার কাজ শেষ না করেই অন্য কাজে মন দিতেন, তাই তার অনেক কাজই অসমাপ্ত রয়ে গেছে। লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন এক অসাধারণ প্রতিভা, যিনি তার অসামান্য কাজ দিয়ে বিশ্বকে বদলে দিয়েছেন। তার জীবন এবং কাজ আজও আমাদের অনুপ্রাণিত করে।